গেল আড়াই মাসে পোশাক খাতে প্রায় $300 কোটি ক্রয়াদেশ বাতিল হয়েছে। মূলত সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও ছাত্র আন্দোলনের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার প্রভাবে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্রেতাদের আস্থার সংকট দূর করতে না পারলে সামনে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। ফারদিন ফেরদৌসের সহযোগিতায় রায়হান শোভনের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘদিন ধরে তৈরি পোশাক ব্যবসার সাথে জড়িত গাজীপুরের বন্ধন ফ্যাশন, যারা তাদের প্রস্তুতকৃত পোশাক রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে। তবে সাম্প্রতিক অস্থিতিশীলতায় কিছুটা স্থবিরতা নেমেছে প্রতিষ্ঠানটিতে। রাজনৈতিক অনিশ্চয়তা আর শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে এরই মধ্যে ক্রিসমাস ও শীত মৌসুম কেন্দ্রিক বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতারা। আমাদের যে অর্ডারগুলি ছিল, যে বায়াররা যে আমাদের অর্ডারগুলি দিয়েছিলেন, এতে বর্তমানে সেই অর্ডারগুলি অনেকগুলি ঠিকমতো যাচ্ছে না, যায় নাই, এবং সামনের যে আমরা অর্ডারগুলো পাইতাম সেগুলো পাই নাই। তার মানে আমি বুঝতেছি যে এখানে আমাদের আগের তুলনামূলক কাজ অনেক কমে গেছে। বন্ধনের মতো একই অবস্থা গাজীপুর, সাভার ও আশুলিয়া অবস্থিত অনেক পোশাক কারখানার, যেখানে কিছু কারখানায় এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। আবার অনেক প্রতিষ্ঠানে বিদেশি ক্রেতাদের সশরীরে ভ্রমণের কথা থাকলেও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে তা বাতিল করেছেন তারা। উদ্যোক্তাদের সংখ্যা চলমান পরিস্থিতির কারণে যে অনাস্থা তৈরি হয়েছে, তাতে অন্য দেশে চলে যেতে পারে এসব ক্রয়াদেশ। 2 মাস যদি এই শিল্পে ব্যাঘাত সৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলে পার্শ্ববর্তী দেশগুলো অর্ডার নিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বেনিফিটেড হচ্ছে। আমরা ক্রিসমাস সিজনে আমাদের যেরকম অর্ডার থাকার, এখন হয়তো আমরা অর্ডার করতে পারছি, কিন্তু সামনের দিকে বাইরে আমাদের ক্রয় দেশটিতে একটু তাল বাহানা করছে, কারণ তারা আমাদের সিকিউরিটি নিয়ে, আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে তারা কনসার্ন। অনেক বাইরের এখানে বাংলাদেশি প্রতিষ্ঠান নাই, তা বিদেশ থেকে তারা এখানে অর্ডার প্লেস করে, তারা কিন্তু টোটালি আমাদের উপর একটু অনাস্থা জ্ঞাপন করছে যে এখানে অর্ডারটা দিলে সঠিক সময় উঠানো যাবে নাকি। তৈরি পোশাক মালিকদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের আগের 10 দিনে তৈরি পোশাক খাতে দৈনিক $16 কোটি ক্ষতি হয়েছে। আর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর, সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক খাতে দৈনিক $3 থেকে $4 কোটি ক্ষতি হচ্ছে। সব মিলে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তৈরি পোশাক খাতে অন্তত $300 কোটি ক্রয়াদেশ বাতিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্ষতিটা 3 ধরনের। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্ষতি, যে আমি কাজ না করে আমাকে বেতন দিতে হচ্ছে। দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে আমি যে এই সময় যে শিপমেন্ট ডেটগুলি ফিল করলাম, সেই শিপমেন্ট ডেটগুলি, সেই শিপমেন্টের কারণে, শিপমেন্ট করতে না পারার কারণে এয়ার শিপমেন্ট দিতে হবে। লং টার্ম ক্ষতিটা আমি যদি এই আমার নেক্সট লেট সামার, লেট উইন্টার এবং নেক্সট সামারের অর্ডার হিসাবে আমলে নেই, তাহলে সেখানেও প্রায় $3 বিলিয়ন মতো আমার রপ্তানি আদেশ অন্যত্র চলে যাচ্ছে। সেটা আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতি। আস্থার জায়গা আনতে হলে ইমিডিয়েট এই যে অসন্তোষ বা এই যে সমস্যাগুলি, এই যে শ্রমিকদের আনরেস্ট সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে হবে। তথ্য বলছে, শ্রমিক অসন্তোষের জেরে গেল 1 সপ্তাহে গাজীপুর, সাভার, আশুলিয়ার অন্তত 55টি কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।